বাঙালির সবথেকে প্রিয় আর সমুদ্রের ধারে জায়গা বলতে দুটো, এক হলো পুরী আরেকটা হলো দীঘা। দীঘাটা তো আমরা যখন তখন যেতে পারি, কিন্তু আমি কিন্তু চলে গিয়েছিলাম পুরী, কারণ 7 তারিখ ছিল রথযাত্রা। সেই রথযাত্রার মুহূর্তটা নিজের চোখে দেখব, তাই বেরিয়ে পড়েছিলাম 5 তারিখ। আমি কিন্তু বর্ধমান থেকে সোজা শিয়ালদা প্ল্যাটফর্মে চলে যাই, মানে শিয়ালদা স্টেশন, এবং ওখান থেকে ক্যাব নিয়ে সোজা শালিমারের উদ্দেশ্যে। পুরী কিন্তু এই নিয়ে আমার দ্বিতীয়বার যাওয়া। জায়গাটা সম্বন্ধে অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে, কারণ খুব ছোট্টবেলায় বাবা মায়ের হাত ধরে ওই পুরীতে গিয়েছিলাম। কত পরিবর্তন হয়েছে, কী কী নতুন হয়েছে সেটা দেখার একটা ইচ্ছে ছিল। যাই হোক, শালিমার স্টেশন থেকে আমার ট্রেন ছিল জগন্নাথ এক্সপ্রেস, আর আমার কোচ নাম্বার ছিল S6। তো তারপর আমি ট্রেনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই শালিমার স্টেশনটা না খুব ফাঁকা ফাঁকা, এই প্রথম এই স্টেশন থেকে আমি যাত্রা করলাম ভিডিও। সো গাইস, তারপর হোটেলে আমরা চেক ইন করে ওখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ি 6:40 নাগাদ, কারণ 7:05 আমাদের বাস ছাড়ার কথা ছিল। বাস বুকিং ছিল এসি বাস, পার হেড 300 টাকা। ঘোরানোর কথা ছিল 10টা স্পট, কিন্তু দুঃখিত যে 5টা স্পট ঘুরিয়েছিল, কারণ জানি না তাদের নাকি টাইমের শর্টেজ হয়ে গেছিলো। বাস ছাড়ার কথা 7:05, ছেড়েছিল 8:05 তাদের নিজস্ব কারণে। তো আমি তোমাদের একটা কথাই বলবো যে বুকিংয়ের সময় কিন্তু আমাদের বলা হয়েছিল 10টা স্পটই ঘোরানো হবে, কিন্তু ঘুরিয়েছিল 5টা স্পট। যে 10টা স্পট ঘোরানোর কথা ছিল সেটা আমি মেনশন করে দিচ্ছি রাইটিংয়ে, দেখতেই পাচ্ছ। যদি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না থাকে, আমি বলবো তোমরা এসি বাসে যাওয়ার থেকে একটা যে কোনো গাড়ি বুকিং করে নাও। তাতে কি হবে, তোমরা শান্তিতে ওই 10টা বিখ্যাত যে স্পট রয়েছে সেগুলো তোমরা শান্তিতে পিসফুলি ঘুরতে পারবে, কোনো তাড়া থাকবে না। আর ওনারা আমাদের রিজন দিয়েছিল যে নন্দনকানন নাকি 5টার সময় বন্ধ হয়ে যাবে, তার মধ্যে সবটা কমপ্লিট করতে হবে, এটা ওনাদের কথা ছিল। তো যাই হোক, আমরা 10টা স্পট ঘুরবো করে গেছিলাম, কিন্তু ঘুরতে পারিনি, 5টা আমাদের ঘোরানো হয়েছিল। আর ওনাদের খুব তাড়াও ছিল। দেখো, আমরা একটা জায়গায় ঘুরতে গেছি, সেখানে প্রপারলি ঘুরবো, ছবি টবি তুলবো বা ভিডিও করব, সেটা তো ওনাদের একটু সমস্যা হচ্ছিল। এটা হচ্ছে পুরীতে যদি তোমরা রিজার্ভ বাসে ঘুরতে চাও, তার একটা নেগেটিভ দিক বললাম। এবার যদি কারো অসুবিধা থাকে তো তারা তো অবশ্যই তোমরা বাসে ঘুরতে পারো, তবে একটা গাড়ি বুক করে যদি ঘোরো সেক্ষেত্রে তোমরা অনেকগুলো জায়গা খুব মানে টাইম নিয়ে তোমরা কিন্তু ঠিকঠাক ঘুরতে পারবে। আমরা যেমন ধবলগিরিটা ঘুরতেই পারিনি, কারণ খণ্ডগিরি ধবলগিরি অত বড় বড় দুটো জায়গা ঘোরার জন্য আমাদের সময় দেওয়া হয়েছিল 20 থেকে 25 মিনিট, ম্যাক্সিমাম আধ ঘন্টা, যার জন্য দুটো স্পট একসাথে ভিজিট করা পসিবল হয়নি। মানে ধবলগিরি যদি তোমরা প্রপারলি ঘুরতে যাও তাহলে তোমাদের খণ্ডগিরিটা ঘোরা হবে না। আমরা যেমন খণ্ডগিরিটা ঘুরেছিলাম, তো সেটাও তোমাদের সাথে ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আজকের ভিডিওতে থাকবে চন্দ্রভাগা সি বিচ, বা যেটাকে বলা হয় গোল্ডেন সি বিচ। কেন বলা হয় সেটা তো অবশ্যই থাকবে, দেখতে থাকো। তো এই হচ্ছে আমাদের গাইড। ইনি ছিলেন আমাদের সেদিনকের গাইড, যিনি আমাদের পুরো ডিটেলসটা, মানে যাত্রা ডিটেলসটা বুঝিয়ে দিচ্ছিলেন যে কোথায় কোথায় আমরা যাব, কিভাবে যাব। যদি কোনো কারণে ঘোরার জন্য বেশি সময় লেগে যায়, বাস কিন্তু অন টাইম ছাড়বে। কেউ যদি বাস ফেল করে যাও, ওনাদের টোটাল 280টা বাস সেদিন রওনা হয়েছিল ওই স্পটগুলো ঘোরানোর জন্য। তার পরের বাসে আমরা কিভাবে উঠবো এবং তার নাম্বার, সিট নাম্বার কীভাবে খুঁজবো, অবশ্যই কিন্তু তোমরা ওই কুপনটা রাখবে। একটা কুপন দেওয়া হয় অনলাইনে বুকিং করার পর, ওই কুপনটা দিয়েই কিন্তু তোমরা যদি বাস ফেল করে যাও তাহলে ওনাদের নেক্সট বাসে কিন্তু তোমরা উঠতে পারবে, আদারওয়াইজ কিন্তু বাসে তোমাদেরকে উঠতে দেওয়া হবে না। আমাদের যাত্রাটা সেদিনকে ওনারা নাম দিয়েছিলেন দৌড়াদৌড়ি যাত্রা। 300 টাকা তো পার হেড মাথা পিছু ভাড়া ছিল। এছাড়া যে স্পটগুলো আমাদের ঘোরাবে তার জন্য ওনারা টোটাল 180 টাকা নিয়েছিলেন। কেন, কোনারকে সূর্য মন্দির বা আরও কিছু জায়গা আছে যেখানে লাইন দিয়ে তোমাদের টিকিট কাটতে হবে, এবং তার জন্য অনেকটা সময় লেগে যাবে। ওনাদেরকে যদি সেই অ্যামাউন্টটা তোমরা দিয়ে দাও, ওনারা কিন্তু চটপট যতজন আমরা এক একটা বাসে যতজন যাত্রী আছে সবার আর কি টিকিটটা ওনারা কেটে নেবেন তাড়াতাড়ি করে, এবং আমাদের ঘুরিয়ে দেবেন। কিন্তু ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে একটা জায়গা ঘোরার জন্য যে সময়টুকু দরকার হয় সঠিকভাবে ঘোরার জন্য, সেটা কিন্তু আমরা প্রপারলি পাইনি। তো এটাই আমাদের কাছে একটুখানি মাইনাস পয়েন্ট লেগেছে। সেই কারণেই বললাম যে তোমাদের কারোর কোনো ব্যক্তিগত অসুবিধা না থাকলে তোমরা একটা গাড়ি রিজার্ভ করে ঘুরো, তাতে অনেক ভালোভাবে প্রত্যেকটা প্লেস ঘুরতে পারবে, এনজয় করতে পারবে। দেখো, একটা জায়গায় বেড়াতে গেছি মানে সেই জায়গাটা যদি প্রপারলি এক্সপ্লোর না করতে পারি, আমাদের মনে যদি একটা খুঁতখুঁতে ভাব থেকে যায় যে এত সুন্দর একটা জায়গায় গেলাম, রোজ তো আসা হবে না, প্রপারলি ঘুরতে পারলাম না, সেই আক্ষেপটা মানে যদি তোমরা না করতে চাও, তাহলে আমি বলবো যে অবশ্যই কিন্তু একটা গাড়ি রিজার্ভ করে নিতে পারো। অথবা যদি তোমাদের অসুবিধা থাকে তাহলে অবশ্যই এসি বাসে তোমরা রিজার্ভ করে অনলাইনে মানে ওই ডেস্টিনেশন স্পটগুলো ঘুরতেই পারো।
এরপরে যাব চন্দ্রভাগা বিচ, প্রথম ডেস্টিনেশন স্পট আমাদের, যেটাকে বলা হয় গোল্ডেন সি বিচ, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই বাসের ইনি যে গাইড, ইনি অনেক তথ্য বলেছিলেন যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরাও নোট ডাউন করতে পারো। এখান থেকেও তোমরা ওখানে লোকাল মানে ঘোরার স্পটগুলোর অনেক রকম তথ্য তোমরা এই গাইডের কাছ থেকে পেয়ে যাবেন। জয় জগন্নাথ বলে যাত্রাটা আমাদের সেদিনকে শুরু হয়, আর তোমাদেরকেও বলি জয় জগন্নাথ। চলো। 25 साल वाला ही ठीक था ना? भगवान ही जाने कौन ठीक था कौन गलत था, समय बोलेगा। आपके हिसाब से तो खंडागिरी उद्योगगिरी सेंट्रल गवर्नमेंट बोलेगा 20 रुपये। दिन भर में उड़ीसा सरकार की गाड़ी, मैं यहाँ पे खुद आया हूँ 12 घंटा, 50 रुपये, तो 180 रुपया दिन भर का टिकट का खर्चा लगेगा। इसके बाद कहीं किसी को 1 रुपया देने का जरूरत नहीं। आप लोग कहीं किसी भी जगह में टिकट काउंटर के पीछे लाइन लगाने का जरूरत नहीं। गाड़ी से उतरो, मंदिर चलो, 40 आदमी की लाइन लगाओ, 5-10 मिनट में मंदिर का अंदर एंट्री करो। सबका टिकट पहले से बना हुआ रहेगा। ये गाड़ी में 2 मिनट भी मैं कहीं भी वेस्ट नहीं करूँगा। समय का ध्यान दीजिए। बढ़िया से 12 घंटा घूम फिर के जगन्नाथपुरी में आई, तो 12 घंटे में पहले बताइए खाना खा के घूमना है या एकादशी बना के घूमना है? खाना खा के खाना खा के। तो सभी परिवार एक दिन के लिए अच्छा लगे या ना लगे, 10:30 से 11 बजे के अंदर एक दिन के लिए सबको रोटी चावल खाना पड़ेगा। ये भुवनेश्वर में ना समय मिलेगा ना खाना मिलेगा। जो भी समय दिया जाएगा उसी को नारक मंदिर, किसी को जबरदस्ती नहीं है। जिनको रोटी चावल खाना है वो कुनार मंदिर घूम के आने के बाद रोटी चावल खाए। जिनको नहीं खाना है उनके एकादशी बना के आगे जाना पड़ेगा। সো গাইস, এই হচ্ছে সেই বিখ্যাত চন্দ্রভাগা সি বিচ বা গোল্ডেন সি বিচ বলতে পারো। চন্দ্রভাগা নদীর নামে এই সি বিচের নামকরণ, কিন্তু চন্দ্রভাগা নদীটাকে কিন্তু দূর দূরান্ত পর্যন্ত দেখা যায় না। এখানকার লোকজ বিশ্বাস হচ্ছে চন্দ্রভাগা নদীর জলে যদি স্নান করা হয় তাহলে চর্মরোগ সেরে যায়। এই চন্দ্রভাগা নদী বছরের একটা দিন মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চম তিথি, ওই সময় কিন্তু এই নদীটা উঠে আসে, এখানকার লোকেদের বিশ্বাস। কারণ ওই সময়টাতে তাছাড়া এখানে কিন্তু একটা মেলাও হয়, মানে সরকার থেকে একটা মেলাও হয়। আর এই চন্দ্রভাগা সি বিচেই কিন্তু প্রথম সূর্যোদয় হয়। তো চন্দ্রভাগা সি বিচটা ঘুরতে গিয়ে আমি সেদিনকে জাস্ট সমুদ্রের উত্তাল দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়। ঢেউ এত পরিমাণ আসছিল, মানে আমরা যে জায়গাটা দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা পর্যন্ত সমুদ্রের জল ছাপিয়ে চলে আসছিল। জায়গাটা এতটা সুন্দর, একটা বিকেল বা একটা সন্ধে তোমরা নির্বিঘ্নে এখানে কাটিয়ে দিতে পারো। সমুদ্রের এই উত্তাল জিনিসটা যারা দেখতে খুব পছন্দ করো, আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে ওই গাড়িগুলো। এই গাড়িগুলো কিন্তু আমরা বালিয়াড়িতে, মানে ওই রাজস্থান বা দেখবে দুবাইয়ের বালির চড়াতে আমরা কিন্তু ওই গাড়িগুলো খুব দেখতে পাই। সমুদ্রের এই উত্তালপনা দেখে আমি বারবারই কিন্তু ঢেউয়ের টানে চলে যাচ্ছিলাম ছুটে, আর আমাকে মানে বারবারই বারণ করছিল আমার বন্ধুরা যারা ক্যামেরাটা করে দিচ্ছিল। তো তারপর এই সমুদ্রের উত্তালপনা দেখে আমি না আর থাকতে পারিনি, এটাকে তোমাদের সাথে ক্যামেরাবন্দি করার জন্য এগিয়ে যাই, আর যার জন্য আমার কিন্তু ফর্মাল শ্যুটা একেবারে ভিজে যায়। দেখতেই পাচ্ছ আমার ক্যামেরাটা কাঁপছে, মানে আমার জুতোর ভেতরে বালি জল সম্পূর্ণভাবে ঢুকে যায়। কিন্তু জুতোটা ভিজে গেল, এই যে মোমেন্টটা না, এইটা আমার কাছে মানে এত ভালো লেগেছে, তোমাদের সাথে ভাষায় প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, জুতোটা পরে তারপরে আমি বেশিক্ষণ হাঁটতে পারিনি, আমাকে আবার রাস্তাতে একটা নতুন জুতো কিনতে হয়, কারণ ভেতরে বালি এমনভাবে ঢুকে গেছিলো যে আমার পাটা না কেটে গেছিলো 3-4 জায়গা। এবার সত্যি কথা বলতে এই অনুভূতিটা কিন্তু সেরা অনুভূতি। বহু মানুষের ভিড় ছিল সেদিনকে, তার কারণ হচ্ছে তার পরের দিনই ছিল রথযাত্রার মহোৎসব। তো যাই হোক, দেখতেই পাচ্ছ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর নেক্সট ভিডিওতে বাকি ডেস্টিনেশন শেয়ার করব।